আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একজন টেকনিশিয়ানের দৈনন্দিন প্রয়োজনীয় সবচাইতে প্রয়োজনীয় একটি মেশিন, যেটির নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। তো এই সোল্ডারিং আয়রনের এক সমস্যা হচ্ছে যে এটি ব্যবহারের ফলে কয়েল নষ্ট হয়ে যায়, এবং দ্বিতীয়ত যেটি প্রধান সমস্যা সেটা হচ্ছে সোল্ডারিং যে বিট সেটি ভালোভাবে কাজ করে না। তো এই সোল্ডারিং আয়রনের সমস্যা হচ্ছে লাইন আসছে কিন্তু কয়েল গরম হয় না। তো চলুন খুলে ফেলে দেখা যাক আসলে সমস্যাটা কি। তো এটি হচ্ছে সোল্ডারিং বিট, যেটি অ্যালুমিনিয়ামের তৈরি। এবং এবার আমি সোল্ডারিং আয়রনটি খুলে নেব। পেছনের যে বডিটি আছে সেটি টান দিলে বেরিয়ে আসবে। তো একটু সাবধানে টান দিতে হবে যেন তার ছিঁড়ে না যায় বা কোনো প্লাস্টিক ভেঙে না যায়। তো টান দেওয়ার সাথেই দেখুন বেরিয়ে চলে এসেছে এর ভেতরের ওয়্যারিংগুলো। এবং এখানে যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরটি আমি প্রথমে ছুটিয়ে নেব। তো দেখুন এটি হচ্ছে ইন্ডিকেটর, রেজিস্টারের সাথে আছে, যেটি 220 ভোল্টে অপারেট করে। তো এটি হচ্ছে পুরনো কয়েল, আর আমার কাছে এবার 60 ওয়াটের কয়েল আছে, কয়েলের সিরিজ রয়েছে। তো দেখুন আমি যে মেশিনটি ঠিক করতে যাচ্ছি সেটি হচ্ছে 60 ওয়াটের। সাধারণত বেশিরভাগ 60 ওয়াটের কয়েলই বেশি টেকনিশিয়ানরা ব্যবহার করেন। তো আমি 60 ওয়াটের কয়েলটি প্রথমে লাগিয়ে দেবো, এবং লাগিয়ে দেওয়ার আগে প্রথমে চেক করে দেখাবো যে আসলে কয়েল ভালো আছে কি নষ্ট আছে। তো এটি পুরনো কয়েল, দেখুন পুরনো কয়েল কোনো রিডিং দিচ্ছে না। আমি কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি, ডায়োড মোডে। এবং নতুন কয়েলটি যখন চেক করব তখন দেখুন রিডিং দিচ্ছে, এখানে প্রায় 1 কিলো ওহমসের মতো রিডিং দিচ্ছে। তো ভালো কয়েল সবসময় রিডিং দিবে, আর যেহেতু এই কয়েলটি রিডিং দিচ্ছে না এর মানে এটি খারাপ, কাটা রয়েছে। তো এটি আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি এর জায়গায় নতুন একটি কয়েল রিপ্লেস করব। এবার আমি কয়েলটিকে তার বডির ভেতরে ঢুকিয়ে নিয়েছি ভালোভাবে। এখন পালা হচ্ছে ইন্ডিকেটরের সাথে তারগুলো জয়েন করা। আমার ইন্ডিকেটর লাগানো শেষ। এবার আমি ইন্ডিকেটরের সাথে মেন যে কানেকশন আছে সেটিকে কানেকশন করে সোল্ডার করে দেবো। তো আমি কয়েলের সাথে ইন্ডিকেটর এবং এসি ইনপুটটি সোল্ডার করে নিয়েছি। সবগুলো কানেকশন এখানে প্যারালালে হয়, কোনো সিরিজের কানেকশন থাকে না। তো আমি এবার প্রোটেকশন টিউব দিয়ে দিলাম যেন কোনো শর্ট সার্কিটের ভয় না থাকে। এবার প্রোটেকশন টিউব দেওয়ার পর আমি এটিকে ফিটিং করে নেব। যেহেতু দেখতে পাচ্ছেন পুরনো সোল্ডার বিটটি হচ্ছে অ্যালুমিনিয়ামের, এবার আমি কপারের একটি সোল্ডারিং বিট ব্যবহার করব। কপারের সোল্ডার বিট সবচাইতে ভালো ব্যবহারের জন্য। তো আমি প্রথমে বিটটিকে কয়েলের মধ্যে লাগিয়ে নেব। এবার আমি কয়েলটিকে অ্যাক্টিভ করে লাইন দিয়ে মিটারের মাধ্যমে আমি টেম্পারেচারটি মেপে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন সোল্ডারিং আয়রনটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো সোল্ডারিং আয়রন ব্যবহার করার ভালো নিয়ম হচ্ছে, যখন আপনি এটি সোল্ডারিং আয়রন, বিশেষ করে 60 ওয়াটের যখন সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন তখন অবশ্যই সেটি 100 ওয়াটের সিরিজ লাইন দিয়ে ব্যবহার করবেন। কারণ যখন আপনি ডিরেক্ট লাইনে ব্যবহার করবেন তখন
অতিরিক্ত গরম হয়ে যায় এবং যার কারণে সেই সোল্ডারিং বিটগুলো পুড়ে যায় এবং কালো একটা আস্তরণ পড়ে, আর যার দরুন কাজ করা সম্ভব হয় না। কিন্তু যখন আপনি 100 ওয়াটের সিরিজ লাইনে চালাবেন তখন সেটি অতিরিক্ত গরম হতে দিবে না, সে ভোল্টেজকে রেগুলেট করবে। এবং 60 ওয়াট আয়রন মেশিন ব্যবহার করার পারফেক্ট নিয়ম হলো আপনি সবসময় সিরিজ লাইন দিয়ে চালাবেন, অবশ্যই সিরিজ লাইন দিয়ে চালাবেন। তাহলে আপনার কয়েলও দীর্ঘস্থায়ী হবে এবং সোল্ডারিং বিট আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন। তো আমার এই সোল্ডারিং আয়রনটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে। আমি কয়েল রিপ্লেস করেছি, সোল্ডারিং বিট রিপ্লেস করেছি এবং এটি পারফেক্টলিভাবে কাজ করছে, যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও এরকম এডুকেশনাল ভিডিও পেতে। ধন্যবাদ।